আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। সালাতুল তাসবিহ 4 রাকাত বিশিষ্ট এই নামাজের প্রত্যেক রাকাতে ৭৫ বার করে সর্বমোট ৩০০ বার নিচের তাসবিহ পাঠ করতে হয়। এই জন্য ইহার নাম হয়েছে সালাতুল তাসবিহ বা তাসবিহের নামাজ। নামাজের নিষিদ্ধ সময় অর্থাৎ সূর্য উদয় হওয়ার সময়, ঠিক দুপুরের সময় এই সূর্য অস্ত যাবার সময় ছাড়া দিনে ও রাতের যে কোনো সময় এই নামাজ পাঠ করা যায়। তাসবিহটি হলো এই উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই নামাজের ফজিলত ও বরকত অসীম। একদা সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাম স্বর্গীয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে চাচা যান, আমি কি আপনাকে এমন একটি কাজের কথা বলবো যা পালন করলে করুণাময় আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরের নতুন পুরাতন এবং ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সগীরা ও কবিরা গুনাহ, প্রকাশ্য ও গোপনীয় যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। তা হলো 4 রাকাত নামাজ এমনভাবে পাঠ করবেন যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠের পর অন্য যে কোনো একটি সূরা পাঠ করে দাঁড়ানো অবস্থায় উপরোক্ত তাসবিহ 15 বার পাঠ করবেন। পরে রুকুতে যাবেন এবং রুকুতে তাসবিহ পাঠ করে উক্ত তাসবিহ 10 বার পড়বেন। এভাবে প্রত্যেক রাকাতে উক্ত তাসবিহ 75 বার পাঠ করা হবে। এমনই 4 রাকাত নামাজ আদায় করবেন। সম্ভব হলে প্রতিদিন একবার এই নামাজ আদায় করবেন। সপ্তম না হলেও প্রত্যেক জুম্মার দিন একবার পাঠ করবেন। আর যদি না পারেন, তা সম্ভব না হলে তাহলে মাসে একবার পড়বেন। যদি মাসে সম্ভব না হয় তাহলে বছরে একবার পড়বেন। যদি ইহাও সম্ভব না হয় তবে জীবনে একবার পড়বেন। উপরোক্ত তাসবিহ প্রত্যেক রাকাতে সহজভাবে মনে রাখার পন্থা হলো এই: প্রত্যেক রাকাতে সূরা কেরাতের পর 15 বার, রুকুর হালতে থেকে 10 বার, রুকু হতে দাঁড়িয়ে 10 বার, প্রথম সিজদায় গিয়ে 10 বার, সিজদা হতে উঠে 10 বার, তারপর দ্বিতীয় সিজদায় গিয়ে 10 বার, দ্বিতীয় সিজদা হতে উঠে বসে দাঁড়াবার পর। উপরোক্ত নিয়মে এক রাকাতে পাঠ করার পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে এবং যথারীতি সূরা কেরাত পাঠ করে উক্ত নিয়মে 75 বার তাসবিহ পাঠ করবে। দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াত পড়ার পর নিয়ম মতো তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে এবং উপরোক্ত নিয়ম অনুসারে তৃতীয় ও চতুর্থ রাকাতে আদায় করবে। আপনাদের সুবিধার্থে আরেকবার উচ্চারণটা বলে দিচ্ছি: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সালাতুল তাসবিহর এই দোয়াটি বারবার পাঠ করবে: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ভিডিওটি যদি কোনো কারণে আমার ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানায় দিবেন।